প্রথমবার বাংলাদেশের সরকারি প্রতিনিধির সাথে আইরিশ সরকারের দ্বিপাক্ষিক সমঝোতা সভা অনুষ্ঠিত হলো আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে, যাতে বাংলাদেশের কর্ম ও বাণিজ্য সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে MOU স্বাক্ষরিত হয়, যা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সমীর কুমার ধর। ডাবলিনের সরকারি সভায় আসেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুমতাজনিম। প্রথম দিন রাজধানী ডাবলিনের ক্যাসেল নক হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে সৌজন্যতা সাক্ষাৎকার করেন উভয়ে। সৌজন্যমূলক মত বিনিময়ে সভাটি ডাবলিন আওয়ামী লীগ এবং বাংলাদেশি কমিউনিটি অব ডাবলিন BCD আয়োজন করে। পররাষ্ট্র সচিব এবং হাই কমিশনার সকলের মতামত নেন, যা পরের দিন আয়ারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক বিভাগের মহাসচিব HE জোসেফ হ্যাকেট সাক্ষাৎতে নিজ নিজ দেশের পক্ষে দ্বিপাক্ষিক সভার নেতৃত্ব দেন। দ্বিপাক্ষিক সভার আগে দুই পররাষ্ট্র সচিব দুই পররাষ্ট্র দপ্তরের মধ্যে নিয়মিত দ্বিপাক্ষিক সভার একটি MOU স্বাক্ষর করেন। দ্বিপাক্ষিক সভায় উভয় পক্ষে তাদের রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করতে বাণিজ্য ও বিনিয়োগ, ICT, শিক্ষার্থীর জন্য শিক্ষার সুযোগ বাড়ানো এবং বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে পেশাদার ও দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে সম্মত হয়েছে। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে সম্মত হয়েছে। এই মিটিং এর গুরুত্ব হচ্ছে গিয়ে যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সবগুলো বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি। আয়ারল্যান্ড বাংলাদেশের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে এবং তারাও দেখছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইংলিশ স্পিকিং কান্ট্রি পুরো বিশ্বে এখন 6টি আছে, তার মধ্যে আয়ারল্যান্ড একটি। আমাদের তরুণ প্রজন্মকে বেছে নিতে বলবো, কারণ আয়ারল্যান্ডে এই সবগুলো দেশে যেগুলোর নাম বললাম তার থেকে খরচ কম। উভয় পক্ষ একে অপরের রাজনীতিতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে সম্মত হয়েছেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ইউরোপের পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ ও উদ্যোগের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে তাদের মতামত শেয়ার করেছেন। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।